এটা কি কম আছে 30 মিনিট কম আছে 30 মিলিও নাই 27 মিলিয়ন ভাই এটা যদি উঠে যাওয়ার কারণটা কি বলেন না এটা কি দাঁড়ান 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 এদিকে আসেন এদিকে আসেন একটা রাস্তা করছেন একদিন হয়েছে হ্যাঁ দাঁড়ান আসতে আপনি আসতেছেন কেন ফাইজলামি পাইছেন না বলেন না আসতেছেন এমনভাবে রাস্তায় ইয়া দিলে এরকম কাঁথার মতো উঠে যাইতেছে আপনি এটা কি ঠিক আছে তো আমাদের এই শুধু উনি আসেন ইয়াটা দাও তো ইয়া চাবিটা দেন যখন আসছে রাস্তা দেখার জন্য আসলে এই নতুন রাস্তা আওয়ামী লীগের আমলে যেসব মানে হচ্ছে এখানেও কম আছে চাবিটা দিত সব বাড়ি আপনারা দেখেন নিজেরা দেখেন আমরা বলবো বলছি বলার পরে বলতেছে আমি বলছি এখানে তো ইয়ে নেই টাইম করে নাই আমি বলছিলাম একদিন যে স্যার তেলটা তো দিচ্ছেন 15 দিন আগে আর আজকে যে কাজ করতেছেন এটা তো হয় না কয় এই তেলটা যে দিচ্ছে এটা তো আমরা গাড়িতে দিতেছি এটা কে কইছে চেয়ারম্যান সাহেব নিজে বলছি চেয়ারম্যান সাহেব আমি এগুলা গুতা দিলে উঠে যাবে না হ্যাঁ এরা রাস্তা এই যে দিলে উঠে যাবে এই যে এই এদের ডাক দে এবার উঠে নাম বলি না আমার তো বুঝেন না আচ্ছা বলেন এটা উঠে যাচ্ছে কেন আমি বলি না দেখলা কি তাহলে পরে কিভাবে কি হবে বলেন তো এই ধরুন তো আপনি এটা এক্সপ্লেইন করেন কেন এই গতকালকে করছেন না এটা পুরো রাস্তা আজকে 6 গাড়ি মাল আসছে হ্যাঁ কালকে আমরা মাল দিছি এখানে দিছি 10 গাড়ি আজকে দিছি 6 গাড়ি বৃষ্টির জন্য কাজ করা হয় নাই এগুলো সেটেল হতে একটু সময় লাগে এই আপনি এই সেটেল হতে কি সময় লাগে আপনি 2 দিনের রাস্তা যদি আপনার টান দিয়ে এইখানে দেখেন তো এই এখানে কি আছে এটা আপনি এখানে কিছু দিছেন তো আপনার যেটা কি দিছেন আপনি আরেকটা বিষয় কি দিছেন এডি দেন এনে ইউজার কথা কি দিছে দেন কি এগুলা মাটি আছে কি মাটি কার কথা কে শুনে বলে এই যে এদের হাত দিয়া এই হয়েছে বা নিম্নমানের কাজ হয়েছে তা সরাসরি এসে দেখছেন স্পেশালি খোয়াগুলো কত বাজে খোয়া দেখছেন আধা ঘন্টার মধ্যে ডাকবেন এই ইঞ্জিনিয়ারের 20 মিনিটের মধ্যে আসতে বলেন এদিকে আসেন হ্যাঁ আপনি মিথ্যা কথা বললেন কেন প্রথমে আপনি মিথ্যা কথা বলছেন ওখানে কি যেন ইয়া নিয়ে বাটপারি করেন কেন সরকারি টাকা মারেন কেন আপনি তো হচ্ছে ওখানে আমাকে মিটার নিয়ে বলছেন 40 আপনি বলছেন 40 মিলি এখানে 25 মিলি আছে
40 মিলি 25 মিলি 15 মিলি কই আরে ভাই জোর করে কাজ করেন কেন এ কাজ পেছে কাজ এই এই যে দেখেন কাজে মাটিটা খাইতেন ও এটা দেন না কি দিছে এই যে দেন এই সবাই এত কথা না কইলে বাইরে বলতে দেন এর কি বাইরে কি করে মারি এর কি দেওয়ার কথা ছিল এর কি দেওয়ার কথা ছিল যে যে ঢালাই করার বাকি আছে এই জায়গা একটু দেখেন তাহলে আরো বুঝতে পারবেন যে যে ঢালাই করার বাকি আছে এই জায়গা একটু দেখেন আরো দেখেন এটাতে কোনো খোয়া দিছে না, এটাতে পাশের বাড়ির বালু মাটি দিয়ে করে রাখছে। এই যে এগুলা কি কোনো রাস্তা বলেন আমারে বুঝান। আরেকজনের বিল্ডিং এর রাবিশ নিয়ে দিয়ে রাখছে রাস্তা আরেকজনের বিল্ডিং এর মাটি মানে রাবিশ নিয়ে রাস্তার নিচে দিয়া এরপরে এটার মধ্যে পিচ ডাইলা দিলে এটার নাম রাস্তা হয়? এইটা কোনো ভালো মানুষের কাজ দিতে পারেনি আপনি আমারে বুঝান এটার নাম কি রাস্তা? ভাই ওই যে একটা আরো সমস্যা আছে হ্যাঁ আপনি আমারে বুঝান বলেন তো কাকা। কাকা এই রাস্তা দিয়ে কি কাকু এই রাস্তা দিয়ে কি আপনি হাঁটতেন না? এই রাস্তা দিয়ে কি আমি হাঁটতাম? আমি আমুনে আনে আমার তো 6 মাসে 1 বছর আমি ওই রাস্তা দিয়ে আপনি হাঁটবেন না? কাকু এটা কাকু উনেন কাকু এই রাস্তার কাম কি অবস্থা? এটা এমন কেন? এটা আমি জানি হ্যাঁ এটা আমি জানি জানে কে? ওই টাইট চেয়ার তার চেয়ারম্যান জানে? তার চেয়ারম্যান ফোন লাগান তো। আমার মোবাইলটা চার্জে দিয়ে আছে আমি ওই যে আপনারা চিতুই পিঠা ছিলেন তো নাকি? চিতুই পিঠার মতো টান দিলে রাস্তা উঠে যায়। সরকার বাজেট দিছে 40 মিলি, ওখানে করতেছে 22 থেকে 25 মিলি, এবং আপনারা তো দেখছেনই যে কিভাবে টান দিয়ে রাস্তা উঠে যায়। এটা আসলে এবং এই যে মাটির উপরে হচ্ছে পিচ ঢালাই দিচ্ছে, এবং এখানে দুর্নীতি করবে, এটা হচ্ছে যে সাহসটা হইছে, এটা তো অনেক মানে 5 আগস্টের পরে। ওই কন্ট্রাক্টরটা কই? আপনি কই? সিরাজগঞ্জের ওই লোক কই? কই এদিকে এই যে ওনারা সরকারি কর্মকর্তা, এখানে রাস্তার অবস্থা কেন? ভালো হয়েছে? আপনি স্পষ্ট কথা বলবেন, এটা কি রাস্তার কাজ কি ভালো হইতেছে না খারাপ হইতেছে? আপনি আমাকে খারাপ হচ্ছে এই টান দিলে রাস্তার পিচ উঠে যায়, কোন পৃথিবীতে আছে? আমি আপনাকে বললে আমি এখন কি বলতাম, আমরা যখন মানে আমাদের জুন ক্লোজিং, এখন জুন ক্লোজিং এ কাজটা উঠানোর জন্য একটু তাড়াতাড়ি করতেছে। হ্যাঁ সেটা বলেন, একটু তাড়াতাড়ি করতেছে। এই কথা আপনাদেরকে কে নির্দেশ দিছে? মানে আমাদের থানা ইঞ্জিনিয়ার স্যারের সাথে এটা জুন ক্লোজিং এ এই রাস্তাটা মেয়াদ শেষ। হ্যাঁ মেয়াদ শেষের কারণে এটা একটু তাড়াতাড়ি করার জন্য। এতদিন করলো না কেন? 4 বছর ধরে রাস্তা কাজ চলছে, মানে এখন লামছাম দিয়ে 9-6 দিয়ে রাস্তার কাজ করবে? থানা ইঞ্জিনিয়ারকে সবুজ স্যার। হ্যাঁ তা আপনাদের এই যে আপনাকে বলতেছে জুন ক্লোজিং এর মানে আপনাদের এই যে ক্লোজিং ডেট, এই কারণে আপনারা তাড়াতাড়ি রাস্তা করতেছেন, এতদিন রাস্তা করেন এখন করতেছেন কেন এভাবে? কোয়ালিটি খারাপ করে কোন কি মানে ক্যান্সেল করে দিয়ে, যে আপনি ক্যান্সেল করে দিবেন, এরপর রাস্তাটা আবার কবে হবে? এর দায়ভার আপনার পকেট, না এর দায়ভার আপনার পকেট থেকে দিবেন আপনি? মানে আপনারা আছেন একটা যে কিছু হইলে ক্যান্সেল করে দিবেন, ক্যান্সেল। এখন এই যে রাস্তাটা নষ্ট হয়েছে জিনিসপাতিগুলা, এগুলার দায়ভার কার পকেট থেকে যাবে? সরকারের পকেট থেকে না আপনার পকেট থেকে? বলেন। এই যে পুরো 1.5-2 কিলো রাস্তা টান দিলে উঠে যায়, আপনি বলেন ক্লোজিং করে দিবেন, আপনাদের ক্ষমতা এতটুকুই। এখন এটার ক্ষতিপূরণ দিবে কে? কে ক্ষতি? আর জনগণ যে দুর্ভোগে যাবে, আবার যদি রাস্তা কাজটা বন্ধ হয়, আবার তো আবার 4-5 মাস 1 বছর বিছাবে, ওইটার ক্ষতিপূরণ দেবে কে? আপনারা তো রাস্তা ক্যান্সেল করাই আপনারা বাদ, এরপরে যে রাস্তাটা আবার হচ্ছে ওই 1-1.5 বছর পিছাবে, ওইটা কেন? আপনি সকালে আসছিলেন কিনা বলেন? আপনি তো সকালে আসছেন, আপনি সকালে আসছেন তো সকালে আসছে, আপনি দেখেন নাই যে রাস্তার 40 মিলি দেওয়ার কথা কিনা 22 থেকে 25 মিলি দিচ্ছে, এরপর হচ্ছে ইট দেওয়া নাই, মাটির উপরে পিচ ঢালে দিচ্ছে, পিচ টান দিলে হচ্ছে আপনার উঠে যাইতেছে, আপনি ক্যান্সেল করে দিবেন, কিন্তু আপনারও তো হচ্ছে বিচার হওয়া উচিত। আপনি এগুলো দেখে আপনি কেন অভিযোগ করেন নাই? ওনার নামে অভিযোগ দেন তো, এটাকে ফোনটা ওনার নামে অভিযোগ দেন।
ওনার নামে অভিযোগ দিতে হবে, কারণ উনি দেখে কাজে কি করছে, উনি করছে অনিয়ম করছে। উনি অবশ্যই উনার কনসেন্ট ছাড়া তো এটা হবেই না। উনার এটা জড়িত আছে ওনাকে। আমরা মনে করেন আমি তো অফিসের লোক, দায়িত্ব বুঝতে নিব, কাজ মাল মিস্ত্রি কাম করবো। হ্যাঁ, অফিসে বুঝতে রাখার দায়িত্ব কতটুকু কোয়ানো রাখবো, তারা কোথায় কোথায় যায় বুঝতে রাখে। হ্যাঁ, আপনি একটা কন্ট্যাক্ট নিছেন কাজের, আপনার দায়িত্ব নাই? না না না, ঠিক আছে, তো অফিসের বুঝতে নিব অফিসের লোকে। আমি করলে তো আমার কথা হতো না, তারা যতটা দরকার অতটা বুঝতে নিব। খোলাফিটা চিনেন না? খোলাফিটা আগে গরম মাল আপনি যত করেন কার্পেটিং। এই শোনেন, আজকে থেকে 3 দিনের আগের মালটা কি গরম মাল? আঙ্কেল আসলে কি কমো আপনার ওই আমি তো আর বুঝিনা অফিসিয়াল তারা কাজ করে আপনার আপনি শোনেন কাকু, শোনেন, আপনি আমার বাপের থেকে আরো বড়। আমার আব্বা এই কনস্ট্রাকশনের কাজ করে আজকে 50 বছর। আপনার আমার বাপের থেকেও আপনারা বড়। আপনি যদি কন এগুলো আপনি বুঝেন না, আপনি আবার একটা কথা কোন এটা। আঙ্কেল যদি কোনো সমস্যা হয় ঠিক করে দিব, লোক আছে। আপনি দেন আপনি এগুলা হচ্ছে আপনি মাটির উপরে পিচ ডালছেন এবং আবার কুমিল্লার কন্ট্রাক্টরে করবে। ভাইয়া ওইটা তো 16 ফিট, এইটা 16 ফিট হয়ে যাবে। এটা কিন্তু অনেক বছর আগের টেন্ডার 14 ফিট, তো এটা আবার ইয়ে করে ওই 16 ফিট হয়ে যাবে। আমার 16 টেয়া তো নিতেছে এত পুরাটাই, তো টেয়াটা তো নিতেছে আমি কারো তো আমি দূরও টান দিয়ে টেয়া দেখবো। রাস্তা করবে, হ্যান্ড করবে, ত্যান করবে, কিছুই করলো না। সুলতানপুর ফতেহাবাদ বন্ধ করছে, ঠিক আছে? আপনি দিকেন আমার লগে, আমার এই রাস্তাটা আমার লগে দিকে এরকম হওয়ার কারণ কি আপনি বলেন? এরকম কাজের কোন জায়গায় কি হয়, যদি আমার ওই যে ভিটামিনটা পুরো যায় সেক্ষেত্রে প্রবলেমটা হয়। এটা কোনো জায়গায় আসেন সামনে দাঁড়ান না, মিডিয়ার সাইড দেন একটু। আপনার রেগুলার না দেখে আপনি একদম ওখানে চলেন। সামনে দিয়ে আর কেউ আইবে না, বিরক্ত করবে না। হোয়াট ইজ দিস? এটা 2 দিন আগের রাস্তা। আলোচনা করতে মুরব্বীদের সাথে যেতেছি।